ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, তো দেখো আগ্রা হবে এটি, ঠিক আছে, এটি ঠিক করে নেবে। আগ্রা কোন ব্যক্তির সমাধিস্থল অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাবর। তো এখান থেকে জাহাঙ্গীরটা কিন্তু গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। তো জাহাঙ্গীরের স্মৃতিসৌধ কোথায় রয়েছে? লাহোরে। শেরশাহ বিহারে সাসারামে। চলো নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এটি কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। অবশ্যই কিন্তু মনে রাখবে, বাল গঙ্গাধর তিলক কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কিন্তু দিয়েছিলেন, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। চলো নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রী। তো এইরকম একটি প্রশ্ন কিন্তু বিগত এসএসসি জিডি কনস্টেবলগুলির মধ্যে কিন্তু এসেছিল যে জয় জওয়ান জয় কিষাণ এবং জয় বিজ্ঞান কথাটি কার? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে কিন্তু অটল বিহারী বাজপেয়ী। চলো নেক্সট, ভারতের প্রথম শহীদকে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের প্রথম শহীদকে? সঠিক উত্তর অপশন ডি, চাপেকর ভ্রাতৃদ্বয়। চলো নেক্সট, ভারতে একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শক্তিস্থল। এছাড়া বীরভূমি রাজীব গান্ধী, এটি কিন্তু মনে রাখবে। বিজয়ঘাট কার? লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, পুলিশ পরীক্ষা কিন্তু বহুবার এসেছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দেরাদুনে। নেক্সট, নিচের কোনটিতে পুনে অবস্থিত? তো পুনে যদি মহারাষ্ট্রে, তো এটি কোনটি অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং। তো এটি কিন্তু মহারাষ্ট্রের পুনেতে কিন্তু অবস্থিত। নেক্সট, নাভাল একাডেমি কোথায় অবস্থিত? তো নাভাল একাডেমি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেরালার কোচিতে। নেক্সট দেখো, ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কি? তো ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম হচ্ছে, সঠিক উত্তর অপশন বি, জওয়ান। নেক্সট, টিপিক্যাল আমেরিকান নাগরিকদের কী নামে ডাকা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জিতাই। জিতাই নামে টিপিক্যাল আমেরিকান নাগরিকদের কিন্তু ডাকা হয়। নেক্সট, জেনারেল এস এম শ্রী গণেশ কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতীয় সেনা এর পদে প্রধান হিসাবে কিন্তু নিযুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1955 থেকে 57, জেনারেল এস এম শ্রী গণেশ। নেক্সট, এলিমেন্টারি ফ্লাইং স্কুল কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। তো এটি অবস্থিত হচ্ছে, সঠিক উত্তর অপশন ডি, বিদর, মহারাষ্ট্র। নেক্সট, 1975 থেকে 78 সাল পর্যন্ত কে ভারতীয় সেনাপ্রধান নিযুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, জেনারেল টি এন রায়না। নেক্সট দেখো, অক্টোবর 2001, ডিসেম্বর থেকে 2002 সাল পর্যন্ত কে ভারতীয় সেনাপ্রধান ছিলেন? সঠিক উত্তর অপশন বি, জেনারেল এস পদ্মনাভন। নেক্সট, কত সালে গ্যালিলিও বৃহস্পতি চতুর্থ উপগ্রহ গ্যানিমিডকে আবিষ্কার করেছিলেন? দেখো, মহাকাশ জগতের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান গ্যালিলিও, তিনি কিন্তু এই বৃহস্পতির চতুর্থ উপগ্রহ গ্যানিমিডকে আবিষ্কার করেছিলেন। তো কত সালে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 1610 খ্রিস্টাব্দে। নেক্সট, কত সালে পূর্ব পাকিস্তানের নাম বদল করে রাখা হয় বাংলাদেশ? তো সঠিক উত্তর অপশন সি, 1972 সাল। নেক্সট, কত সালে ডন কুইক জোট প্রকাশিত হয়? এই ডন কুইক জোট এটি প্রকাশিত হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1605। নেক্সট, কত সালে বাবরি ঘাটের যুদ্ধ আফগানরা মারাঠাদের পরাজিত করে?
তো এই বাবরি ঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন সি হচ্ছে সঠিক উত্তর 1760 সালে। এই 1760 কিন্তু একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল, বন্দিবাসের যুদ্ধ, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, মিশরের তুতেন খামেনের সমাধি কবে আবিষ্কৃত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1924 সালের 3রা জানুয়ারি। তো মিশরের যে তুতেন খামের সমাধি, তো ইনারা কিন্তু মিশরের রাজা ছিলেন। তো মিশরের এই সমস্ত যে মৃতদেহকে এগুলিকে মমি করে রাখা হতো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। গ্রেট ব্যারিয়ার রিফ কি? তো গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর। এটি হচ্ছে মূলত প্রবাল সংগঠন এবং অস্ট্রেলিয়া দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষিত জেলা সংখ্যা কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রধান যে আর্সেনিকের পরিমাণ সর্বাধিক যেটি রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 8টি জেলায়। তো এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ ইত্যাদি কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, নাগারণ্য অবস্থিত কোথায়? তো নাগা কোথায় আছে? সঠিক উত্তর অপশন এ কর্ণাটক। এই কর্ণাটকে কিন্তু নাগা অরণ্য রয়েছে। নেক্সট দেখো, 1860 থেকে 1869 সাল এর মধ্যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি 15%। তো 15% কিন্তু বৃদ্ধি হয়েছে। নেক্সট দেখো, প্রবাল প্রাচীর হলো, তো দেখবে প্রবাল প্রাচীর আর কিছুই নয়, তো বিভিন্ন যে নিডারিয়া পর্বের প্রাণী, তো সেই প্রাণীদের কিন্তু দেহ অবশেষ কিন্তু এই প্রবাল প্রাচীর গঠিত হয়। তো অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো ভারতের মধ্যে কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু একটি প্রবাল সংকটের উদাহরণ। নেক্সট, ভারতীয় বন আইন কবে প্রণয়ন করা হয়? স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। সঠিক উত্তর অপশন বি 1927 সালে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে বন্য প্রাণী সংরক্ষণ, এ দেখো প্রথম বন আইন কিন্তু, হ্যাঁ, এবং যদি জিজ্ঞাসা করা হয় যে বন্য প্রাণী সংরক্ষণ আইন, তো সেক্ষেত্রে অ্যান্সার করবো কিন্তু 1972। চলো নেক্সট, সৌরজগতে জীবন ও জীববৈচিত্র্য আছে একমাত্র কোথায়? সঠিক উত্তর কিন্তু অপশন এ পৃথিবীতে। তো পৃথিবীতেই একমাত্র কিন্তু জীব জগতের যে বাসস্থান, সেই বৈচিত্র্য একমাত্র কিন্তু পৃথিবীতেই রয়েছে। নেক্সট, সমুদ্রে রয়েছে পৃথিবীর সঞ্চিত জলের কত ভাগ? অপশন সি হচ্ছে সঠিক উত্তর 97 ভাগ। নেক্সট, সালফার ডাইঅক্সাইডের প্রভাবে নিচের কোন ক্রিয়াটি ঘটে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উদ্ভিদের ক্লোরোসিস পরিমাণ কমে যায়। তো সালফার কিছুই নয়, বিভিন্ন যে যানবাহন চালিত যে ধোঁয়া এবং সার সাথে বিভিন্ন যে গ্যাসীয় পদার্থ নির্গত হয়, তো এর মধ্যে কিন্তু SO2 বা সালফার ডাইঅক্সাইড কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু উপস্থিত থাকে। তো এই সালফার ডাইঅক্সাইড কিন্তু উদ্ভিদের প্রচণ্ড হারে ক্ষতি করে এবং ক্লোরোফিলের পরিমাণ কিন্তু কমিয়ে দেয়। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সাম কিন্তু আসে, জাপানে প্রায় 2000 মানুষের মৃত্যু ঘটে কিসের কারণে? তো অবশ্যই মনে রাখবে এটি পারদ দূষণে। তো জাপানে এই পারদ দূষণের ফলে যে রোগটি হয়েছিল সেটির নাম কি? এক্সাম কিন্তু আসে, তো অবশ্যই মনে রাখবে মিনামাটা। নেক্সট দেখো, নিচের কোন দূষণটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি কার্বন ডাইঅক্সাইড। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। সুলতান গিয়াসউদ্দিন বলবন কবে দিল্লির সিংহাসনে বসেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1266 খ্রিস্টাব্দে। নেক্সট, কবে থেকে শকাব্দ নামক সম্বদ প্রচলন করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 78 খ্রিস্টাব্দে। কুষাণ সম্রাট কনিষ্ক ইনি কিন্তু এই 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দ কিন্তু প্রবর্তন করেছিলেন। নেক্সট দেখো, পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু হলো, তো পুষ্টির যে চ্যাপ্টারটি রয়েছে, তো পুষ্টি সংক্রান্ত এই চ্যাপ্টারটা অবশ্যই কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা 100% এক্সামে পাবে। একটি বা দুটি প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু এসেছে। তো দেখো, পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে অপশন সি গ্লাইকোজেন।
নেক্সট দেখো, সিএফসি ব্যবহৃত হয় কিসে? তো সিএফসি কথার পুরো নাম তোমরা কিন্তু মনে রাখবে, সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এবং এটি ব্যবহৃত হয় অপশান ডি হিমায়ক যন্ত্রে। তো হিমায়ক যন্ত্র বলতে যেগুলোতে ঠান্ডা, বিশেষত ফ্রিজ, রেফ্রিজারেটর যেটাকে আমরা বলে থাকি, তো এইগুলো যন্ত্র কিন্তু এই সিএফসি অত্যাধিকারে নির্গত হয়। তো এর বাণিজ্যিক নামটা কিন্তু অবসময় আসে যে এর বাণিজ্যিক নাম কি, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে সিএফসি এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। ফ্রেয়ন। নেক্সট দেখো, সম্প্রতি কে চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন বি হীরালাল সামারিয়া। সম্প্রতিকালে কিন্তু ইনি চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সভাপতি পদে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন সি পট্টভি সীতারামাইয়া। তো গান্ধীজি কিন্তু নেতাজির বিরুদ্ধে এনাকে দাঁড় করিয়েছিলেন, এবং এই 1939 কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিলেন এবং নিজস্ব দল ফরওয়ার্ড ব্লক 1939 কিন্তু গঠন করেছিলেন। এক্সামে কিন্তু আসে যে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অবশ্যই মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট দেখো, খুবই বেসিক প্রশ্ন এবং বহুবার এই প্রশ্নটি কিন্তু এক্সামে এসেছে, বহুবার। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অপশন সি H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডকে কিন্তু অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। নেক্সট, কে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিমুখ। শিমুখ হচ্ছে কিন্তু সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? তো প্রথমটা হয়েছিল 1191 এবং দ্বিতীয়টা হয়েছিল অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি হবে কিন্তু সঠিক উত্তর 1192 খ্রিস্টাব্দ। তো প্রথমটা অবশ্যই মনে রাখবে 91 এবং দ্বিতীয়টা হচ্ছে 92। চলো নেক্সট দেখো, ওয়ার্ল্ড সায়েন্স ডে এর এবছরের থিম কী ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। তো দেখো, ওয়ার্ল্ড সায়েন্স ডে এর থিম ছিল হচ্ছে, এর গত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু, তো অবশ্যই মনে রাখবে অপশন ডি বিল্ডিং ট্রাস্ট ইন সায়েন্স। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40টি প্রশ্ন কিন্তু দ্রুত কভার করলাম। তো আমরা WPKP এবং PSC ক্লাসিক এক্সামকে টার্গেট রেখে আমাদের কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু মক টেস্ট পর্ব চলছে। তোমরা এগুলিতে অংশগ্রহণ করো এবং নিজের প্রস্তুতি যাচাই করে নাও। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে।